দর্শক, এবার আমরা দেশ জুড়ে রাজধানী এবং রাজধানীর বাইরে বড়দিন উদযাপনের খবর জানবো। রাজধানীতে থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের দুই সহকর্মী আছেন। আফরিন আনোয়ার আছেন রাজধানীর হলির চার্চ রোজারিওতে এবং হোটেল সোনারগাঁওতে আছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজা বৃষ্টি। শুরুতে যেতে চাই আফরিন আনোয়ার। আফরিন, আপনি হলি রোজারিও চার্চে আছেন, সেখানে বড়দিন উদযাপনের আয়োজন, উৎসব, প্রার্থনা কেমন দেখছেন? হিমাদ্রি রাহা, আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আসলে এই চার্চটিতে এই মুহূর্তে যে খ্রিস্ট জাগ এবং সেই সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বিশেষ প্রার্থনা সেটি অনুষ্ঠিত হচ্ছে, সেটি আসলে সকাল 9টা থেকে শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরার চোখে যে খ্রিস্টান ধর্মাবলম্বীর যে ভক্তরা আছেন তারা কিন্তু ভোর থেকেই এই গির্জায় এসছেন এবং যে শান্তির বার্তা, যীশু খ্রিস্টের যে শান্তি, মানবতা, ক্ষমা এবং মানবিকতার যে বার্তা, সেই বার্তায় নিজেদের জাগিয়ে তুলতে এবং সেই বার্তা ছড়িয়ে দিতেই কিন্তু তারা প্রার্থনা করে যাচ্ছেন। এবং তাদের আসলে একটা পরিতাপের কথা তারা বারবার বলেছেন যে যীশু খ্রিস্টের যে জন্মস্থান বেথলেহেম, সেই মধ্যপ্রাচ্যও কিন্তু এখন শিশু সহ হাজার হাজার মানুষের রক্তে ভেসে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তারা যেটা চান যে সমস্ত ধ্বংস বন্ধ করে, ধ্বংস থামিয়ে দিয়ে যাতে ভালোবাসা, ক্ষমা, শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, চলুন আমরাও যুক্ত হই সেই শান্তি প্রার্থনার বার্তায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হিমাদ্রি, আজকে যারা আসলে এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা একটা কথাই বারবার বোঝাতে চেয়েছেন যে পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, এই বিশ্ব মানবতায় সবাই জেগে উঠুক এবং যেই ঈশ্বরের সাথে মানুষের এবং মানুষের সাথে মানুষের যে ভ্রাতৃত্ব, মায়া, ভালোবাসা, মেলবন্ধন, সেটি যাতে আরো শক্তভাবে প্রতিষ্ঠিত হয়, সেই প্রার্থনাই আজকে ভোর থেকে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, ভক্তরা আছেন, তারা কিন্তু প্রার্থনা করে গেছেন। মূলত গতকাল সন্ধ্যা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কিন্তু আজ ভোর থেকে কিন্তু বিশেষ প্রার্থনা সেটি দফায় দফায় অনুষ্ঠিত হয়। তো হিমাদ্রি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা ভক্তরা আছেন তারা একে একে যে আশীর্বাদ যীশু খ্রিস্টের সেটির জন্য এগিয়ে যাচ্ছেন। তো বিশ্ব মানবতা, শান্তি প্রতিষ্ঠা, ক্ষমা, এই বার্তাই কিন্তু আজকে এই প্রার্থনার মধ্য দিয়ে সবাই জাগ্রত হচ্ছে। এই ব্রত নিয়ে তারা সবাই সামনের বছরটাকে নতুন করে সাজাতে চাইছে। তো এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। আফরিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি আছেন হোটেল সোনারগাঁওতে। বৃষ্টি, একটা বিষয় পরিলক্ষিত হয় প্রত্যেক বছরই যে বড়দিন এলে তারকমানের যে হোটেলগুলো আছে আমাদের দেশে, সেখানেও বেশ কিছু আয়োজন থাকে। আপনি এখন যেখানে আছেন সেখানে আয়োজন কেমন দেখছেন? ধন্যবাদ হিমাদ্রি, আপনাকে এবং ডিবিসির দর্শকদের বড়দিনের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ে আছি, যদিও এখানে এখন পর্যন্ত তাদের যে কিডস কার্নিভালের একটা উৎসবের আয়োজন করেছে সেটা কিন্তু শুরু হয়নি, সেটা শুরু হবে 10:30 নাগাদ। তবে এর মধ্যে 11টা থেকে তাদের কিন্তু মূল আকর্ষণ সান্টা ক্লজ তাদের সারপ্রাইজ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের উপহার দিতে আসবেন। সেই আয়োজনটা কিন্তু 11টার সময় নির্ধারণ করা হয়েছে। এখনই কিন্তু আস্তে আস্তে বাচ্চারা এখানে আসতে শুরু করেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, বাইরের সাজসজ্জা কিন্তু তারা কোনোভাবেই কমতি রাখেননি, যেন বাচ্চারা দেখলেই আকর্ষিত হয়। বাচ্চাদেরকে কেন্দ্র করেই মূলত রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতেই প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন আয়োজন রেখেছে। পাপেট শো রয়েছে, ম্যাজিক্যাল শো রয়েছে এবং মাইকেল জ্যাকসন থেকে শুরু করে বাচ্চারা যে ধরনের কার্টুনস এবং পাপেট শো যারা আছে, যারা করে, তাদেরকে পছন্দ করে, তাদেরকে ঘিরেই কিন্তু আজকের এই পুরো আয়োজন রাখার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সোনারগাঁ যে পুল সাইডটা আছে সেখানে কিন্তু মূলত কিডস কার্নিভাল
কার্নিভালের আয়োজন করা হয়েছে। আর বাদবাকি কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই সেইভাবে করে আলাদা করে কিন্তু আয়োজন করেন। আমরা জানি হোটেল কন্টিনেন্টালেও কিন্তু আয়োজনটা রয়েছে, সেটাও কিন্তু সকাল 10টা নাগাদ শুরু হবে। এছাড়া উত্তরাতে রিজেন্সিতে হোটেলের আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য। সবকিছু বড়দিনকে আসলে শিশুদের উৎসবটাকে বিশেষ করে প্রাধান্য দেয়, সেইটাকে প্রাধান্য দিয়েই রাজধানী কিন্তু সেজে উঠেছে। রাজধানীর গির্জা থেকে শুরু করে রাজধানীর হোটেলগুলো, হিমাদ্রি। এই ছিল আমার কাছে হোটেল সোনারগাঁ থেকে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।